ডেঙ্গু তো আমাদের দেশে অনেক আগে হতো, অনেক পুরানো রোগ। কোনো আক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড়ায়, সেই কামড়ানো মশাটা তার স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে ভাইরাসটা জমা হয়ে। সে যদি একটা সুস্থ মানুষকে কামড়ায়, তখন সুস্থ মানুষের শরীরে চলে যায় ভাইরাসটা। ডেঙ্গু জ্বর কি এবং এটি কিভাবে মানুষ আক্রান্ত হয়? ডেঙ্গু জ্বর, এটা তো তুমিই বললে, এটা আক্রান্ত হয় এক ধরনের ভাইরাস দিয়ে, ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। ডেঙ্গু ভাইরাস কিন্তু অনেক যেগুলো ভাইরাস আছে যে পানিবাহিত থাকে, বায়ুবাহিত থাকে, এটা কিন্তু মশা এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে। জি। কোনো আক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড়ায়, সেই কামড়ানো মশাটা তার স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে ভাইরাসটা জমা হয়ে। সে যদি একটা সুস্থ মানুষকে কামড়ায়, তখন সুস্থ মানুষের শরীরে চলে যায় ভাইরাসটা। তো কাজে ট্রান্সমিটার হিসেবে কাজ করে এখানে ডেঙ্গু, ভেক্টর বা ট্রান্সমিটার যেটাই বলি। এটা বায়ুবাহিত না, কিন্তু ভাইরাস রোগ। তো ডেঙ্গু তো আমাদের দেশে অনেক আগে হতো, অনেক পুরানো রোগ। একসময় এটাকে ঢাকা ফিভার বলা হতো। হুম, তো 2000 সালে আবার নতুন করে আউটব্রেক হলো। 2022 সালে তো আবার যখন হলো, তখন বেশ মহামারী আকারে হয়েছে এবং জি। অনেক প্রাণ কেড়ে নিয়ে গেছে। তো এখন সবাই, অনেকেই এটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন এবং সতর্ক থাকেন এটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সাধারণ ভাইরাল জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য কি? জ্বর তো থাকবেই, সেটা আছেই, সব জ্বরই থাকে, কিন্তু প্যাটার্নে পার্থক্য আছে। যেমন আমি যদি বলি, টাইফয়েড ফিভারে জ্বরটা ধীরে ধীরে উঠে। জি। প্রথমে একটু অল্প হলো, তারপরে যেন একটু বেশি, তারপরে যেন যেটাকে বলা হয় স্টেপ ল্যাডার ফ্যাশন উপরে উঠে, আবার ঠাস করে পড়ে যায়। কিন্তু ডেঙ্গু জ্বর একদিনে সাঁই করে 104 বা 103, 105 এরকম উঠে যেতে পারে। তার সঙ্গে মাথা ব্যথাটার চোখের পিছনে তারার পিছনে ব্যথাটা, এটা একটা স্পেসিফিক লক্ষণ। এটা যখন বলে, আমরা রুগী আসতে জিজ্ঞেস করতে হয় জ্বর কত দিনের, বললো একটা কিছু, চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, রুগীটাই বলে যে পিছনে এত ব্যথা যে মাথা বালিশে লাগাতে হুম। পারি না। তো এটা দিয়ে প্রথমে একটা ধারণা করে নিতে হবে যে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া হাড়ে হাড়ে ব্যথা থাকে। পায়খানা পেশাবে অবশ্য তেমন কোনো পরিবর্তন হয় না। কাশিও থাকে না প্রথম দিকে। যদি না জটিলতা হয়, তখন উড়ে আসে।